সবসময় একটা ভয়, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, জোরে কোন ঠিক কিনা? এইরকম একটা পরিস্থিতির ভিতর থেকে 9ই আগস্ট গত বছর 24-এর কয় আগস্ট, 5ই আগস্টে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিপূর্ণ প্রশান্তি দান করলেন, ঠিক কিনা বলেন? যার কারণে আমরা শারীরিক দিক দিয়েও ভালো, মনের দিক দিয়েও আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক মানসিকভাবে আমাদেরকে আজকের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাইকওয়ালাকে ভাইকে বলবে একটু চোঁ করতেছে, এই চোঁটা বন্ধ করে দেন। ফ্যানের কারণে চোঁ হচ্ছে। তো যাই হোক, আমরা প্রশংসা কার করলাম? কেন করলাম? এমনি এমনি না, আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো অসংখ্য কারণ। তার মধ্যে আমি 3টা কারণ অনেক মাহফিলে বলি। 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি বিশ্বাস করেন একমাত্রই ধর্ম, আর সেই ধর্ম যারা পালন করে তারা মুসলমান? এছাড়া আর কোনো ধর্মই নেই। আছে কোনো ধর্ম? অমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ আমাদেরকে দয়া করে জন্মগতভাবেই এই মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা আল্লাহর অশেষ দয়া। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। কি কোন পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, দুনিয়াতে পাঠানোর সময় বাছাই করে করে মুসলমানের ঘরের মধ্যে কবুল করলেন। তো যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো নিদানে আখেরাতে তরাইতে পুলসেরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। অনেক সময় দেখবেন বড় বড় কিছু নেতা আছে, সেই নেতারা কিন্তু চামচাদের বলে যে কোনো সময় যদি ঠেকে যাস আমাকে মোবাইল করিস, আমি তো বাঁচায় নেব। এরকম কথা বলে কি বলে না? যদি ঠেকে যাস। আজকে বাংলাদেশে একটা দলের লোকেরা খুবই অত্যাচার করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? ওদের পিছনে একটা কি আছে? একটা পাওয়ার আছে। যদি ঠেকা যায় আমি আসি। এটা দুনিয়ার বাংলাদেশে হতে পারে, কিন্তু আখেরাতের আদালতে কোনো কারণে যদি আমরা ঠেকা যাই, কি মনে করতেছেন তখন বাংলাদেশের কোন নেতা আমাদেরকে বাঁচাবার পারবে? পারবে? একটা গান শুনছিলাম ছোটবেলায়, আপনারা শুনছেন কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে
আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীকে আমরা নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? খালি নবী না, খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? এটা দুনিয়ার কোনো আদালত নয়, আখেরাতের আদালতে যিনি আমাদেরকে ঠেকা গেলে আমরা তো ঠেকা যাবই। আমাদের চাল চলন আমল আখলাকে আমরা সরাসরি জান্নাতে যাওয়ার পারবো এরকম সাহস আমাদের আছে? কিন্তু আমরা জান্নাতে যাব এই বিশ্বাস আমাদের আছে। সোনাল বলেন না কেন? কারণ মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করেছে তখন বিশ্বাস করতে হবে অবশ্যই আমরা জান্নাতে যাব। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সরাসরি তো যাবার পারবো না রে ভাই, ঠেকে যাব। ঠেকে যাবো না, আল্লাহ কয় থাম। যেই বলবে থাম তখন আমাদের নবী উকিল হয়ে আল্লাহর সঙ্গে ওকালতি করবে, আল্লাহ আপনি কারে থামতে বললেন? আমার উম্মত, আমার উম্মত। উম্মত হবে গুনাহগার, নবী করবেন পার। আমরা সেই নবী পেয়েছি যিনি শুধু নবী না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের নেতা। এমন একজন নবী এবং নেতার উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। যে কোরআন থেকে এত রাত ধরে বসে আছেন আপনারা তাফসির শোনার জন্যে, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আছে? এই কোরআনের মধ্যে কোনো জায়গায় কি কোনো ধোঁকা আছে? এই কোরআনের মধ্যে কি কোনো জায়গায় কোনো গোঁজামিল আছে? নাই। কেমনে বুঝলেন? কোরআনের ওয়াজ শুনেই বুঝলেন না? আপনারা তো এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত আপনারা তো কোরআনের শাসন দেখেননি, কোরআনের ওয়াজ শুনেছেন। জোরে কোনো কথা ঠিক কিনা? খালি কোরআনের ওয়াজ শুনেই তিনটা নাই করলেন। কয়টা নাই করছেন? সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই, খালি ওয়াজ শুনেই। হায় হায়, এটা কি তালের মাথায় কইলেন? তাল। বাংলাদেশের মানুষেরা তালে বেশি মাতাল হয়। যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কে ডাকলো? শয়তান ডাকলো না আল্লাহ ডাকলো? এদিকে খেয়াল নাই, খালি যাই যেদিকে ডাকে সেই দিকে দৌড়াই। কি যাই বলে আইরে, বোঝা শোনা নাই রে, আমরা সবাই যাই রে, নাকি? সেই দিকে যাবেন, যাই যেদিকে ডাকবে সেদিকে যাবেন। মুসলমান যারা হবে তারা আল্লাহর আহ্বানকে গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমি সেই কোরআন থেকে দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ধুনুটে বহু বছর হলে ওয়াজ করি, ধুনুটে বহু বছর। অনেক ছেলেরা হয়তো তখন জন্মই নেয়নি, তার আগে থেকে আমি ওয়াজ করতেছি এই ধুনুটে। মাঝখানতে যে আপনার একটা এমপি আসার পরে, ধুনুট শেরপুরের এসপি সাহেব আসার পরে আমার ওয়াজগুলো বন্ধ করে দিয়েছিল। আমি ধনুট শেরপুরে আর ঢুকতেই পারতাম না। কথাটা বুঝলেন তো? এই ধনুটে আমি যত মাহফিল করছি আমাকে 11টার পরে টেজে দিছে আজকেই প্রথম। মানে রাত 11টার পরে আমাকে ওয়াজ করবার দিছে আজকে আমার জীবনের প্রথম। মানে ধনুট শেরপুরে আমি 12টার মধ্যে ওয়াজ শেষ করে দিই, এটাই আমার নিয়ম। কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছে 8 তারিখ, এ 8 তারিখ 12টা পর্যন্ত থাকবে, 12টার পরে 9 তারিখ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমার নিয়ম হলো যেই তারিখে দাওয়াত দিছে ওই তারিখের মধ্যে ওয়াজ শেষ করা, এটাই হচ্ছে আমার নিয়ম। আমি সেই নিয়মে আপনাদের ধনুট শেরপুরে বহু মাহফিল করছি। কিন্তু আজকে আল্লাহর কি একটা রহমত, আমি তো আজকে আল্লাহর রহমত দেখে নিজেই আশ্চর্য হয়ে গেছি। আপনাকে ৮৬ পর্যন্ত আসি, প্রচুর হারে বৃষ্টি। আর বারবার আপনাদের মাহফিল কমিটির সাথে মোবাইলে আমার নাতিকে কথা বলতে বলি, খবর কি? কয় বাতাস হচ্ছে, বৃষ্টি নাই।
আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে বাতাস হয়, বৃষ্টি নাই, আর ধনুটে বন্যা হয়ে যাচ্ছে, গাছগুলো সব ভাঙ্গা রাস্তাত পড়তেছে, ব্যবহার কি? বিশ্বাস হচ্ছিল না। কিন্তু চিকাশি পার হওয়ার পরে যখন রাস্তায় দেখলাম শুকনা বৃষ্টি নাই, তখনই বুঝতে পারলাম যে চারিদিকেই বৃষ্টি হলেও এখানে বৃষ্টি না হওয়ার পিছনে কারণ হলো এই তরুণ সঙ্গের নিয়ত ভালো। জোরে খান কথা ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তের উপরই তার প্রতিফল দান করে, যার একটা প্রমাণ হলো আজকের মাহফিল। জোরে খান সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব খেয়াল করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শুনবা, যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন। এখন আপনার যদি বলেন আল্লাহ 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 আল্লাহ, তাহলে আল্লাহ কি বলবে? বান্দা 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 বান্দা। এখানে শাব্দিক অর্থ কি বোঝা গেল? যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন, তাহলে আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। সর্ব অবস্থায় কাকে স্মরণ? আরো জোরে বলেন। সুখের দিনে স্মরণ আর বিপদে না, দুঃখের দিনে স্মরণ আর সুখের দিনে ভুলে যাওয়া, নাকি কন? আমাদের এলাকায় দেখি অনেক বুড়ো মানুষ নামাজ ধরছে বুড়া অবস্থায়। কে দাদা নামাজ ধরলেন কেন? কারণ মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো, যতগুলো ইবাদত আছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। যেই ইবাদত না করলে ঈমান থাকে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এখন যেই তরুণ সঙ্গ 15 বছর হলে মাহফিল করতেছে, তারা খালি মাহফিল করতেছে না নামাজও পড়তেছে, সেটাও কিন্তু খেয়াল করা দরকার। জোরেগন কথা ঠিক কিনা? মনে করতেছে বছরে একটা মাহফিল করলাম, যেরকম আমাদের ভাইরা পরের অতিথি প্রধান অতিথি বলল, আমরা যুবকদেরকে অত্যন্ত স্বাগতম জানাই যে প্রতি বছর যেন এরকম একটা সুন্দর মাহফিল আমাদের উপহার দেয়। আমরা শুধু মাহফিল দেখব না, মাহফিল যে কোরআনের তাফসির হয় সেই তাফসির অনুযায়ী আমরা আমল করব। সামিনা ও তাআনা, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, ওটাকে গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নুহু নবী। জোরে কোন নাম কি? খুব খেয়াল করে শুনবেন, তাফসির কিন্তু শুরু হয়ে গেল। আর এই ছেলেরা এই বাহিরে ঘোরাফেরা করো কেন তোমরা? তোমাদের জন্যও আসতো। বুড়ে হলে আল্লাহ স্মরণ করবেই। একটা বুড়ি রাস্তা দিয়ে যায় বোরকা পরছে, অথচ বুড়ির নাতনির গায়ে বোরকা নাই। বুড়ির নাতনি 16-17 বছরের গায়ে বোরকা নেই, ওন্না বানাছে গলার মাফলা, আর ওর দাদি বলেছে বোরকা। জিকির কে করতেছে? ওর দাদি। আল্লাহ 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 আল্লাহ। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনারা বলেন তো, রাস্তার একটা বুড়া মানুষও কি বুড়ির দিকে তাকায়? কথা কন, একটা বুড়া মানুষ ওই বুড়ির দিকে তাকাবে না নাতির দিকে তাকাবে? কারণ মানুষ দেহে বুড়া হতে পারে কিন্তু ওর মন তো বুড়া হয়নি। ওর মন খালি ওই ছোটটার দিকেই। যেটা বোরকা পরা লাগবে সেটা বোরকা পরেনি, কারণ আল্লাহর স্মরণ নাই। আর যেইটা পরা লাগবে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না, সে আল্লাহকে স্মরণ করে বোরকা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। নূহ নবী একজন আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। জোরে কোন কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে চিন্তা করতেছে, হুজুর নৌকার দল তো আর নাই, আপনি সেই নৌকার মিছিল করতেছেন। আপনার বলেন তো, এই যে মিছিল এখানে করলেন নৌকা নৌকা, এই মিছিলটা খালি ধুনুট থানার পাশে করেন তো। আচ্ছা, এখন খালি
এত লোক লাগবে না, 10টা লোক খালি নৌকার স্লোগান দিবেন, 5-7 বাড়িয়া থানার তুলবি, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন, তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলতেছে, বাবা নুহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে। বিশাল একটা বন্যা নামক গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী কি হবে? শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নুহ, বিশাল বন্যার গজব দেখে সবাই যদি নৌকায় উঠবার চায়, তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে? সঙ্গে সঙ্গে নুহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আছে যারা নৌকায় জায়গা পাবে তারা, ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে। শোনেন, ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমিও নৌকায় জায়গা নিবার চাই। বুড়ি বললেন, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। আচ্ছা, আপনারা নূহু নাবিউল্লাহ বললে কি গুনাহ হবে? পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সমস্ত নবীকে তারা ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু অন্য ধর্ম যারা পালন করে, আমাদের নবীকে তারা বিশ্বাস করে, যিনি নবীদের নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন, আর সেই নবীকে তারা বিশ্বাস করে না। আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি। সমস্ত নবী সম্পর্কে আমরা বলি, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নেই, আর কোনো কি নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে, তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, এখানে বলার কি দরকার ছিল? এখানে কি বলার দরকার ছিল? বাবা নুহু, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার? আপনার বলেন তো, বুড়ি কি ঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আজকে আমরা বাংলাদেশে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে গেছি, এক লোক একটা কালো আড়িয়া পাইছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কুরবানি কার জন্যে? কিন্তু নিয়ত করছে কাক দিবি? খালেদা জিয়া কি তুইয়া মুয়া নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখ, কুরবানি কার জন্যে? জোরে কোন কার জন্যে? ইন্না সালাতি অনুসুখী অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে। বন্যা গজব শুরু হয়ে গেল।
পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন। নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বললেন, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। চিন্তা করছেন, একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নাই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। খুব খেয়াল করবেন। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। একটা নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিলেন, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কিরে কই ঢুকতিছে, কে ঢুকতিছে হঠাৎ। এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমানে আজকে ছাড়া দেখায় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষটলে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবেই। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে 300টা এমপি মন্ত্রী এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায়ে যায়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়ার কিছুই না। জোরে কোন কথা ঠিক না? একটা মারাত্মক গুজব, আজগুবি। কি একটা নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছে, নূহ আজগুবি কোনো কথা বলা চলবে না। তদন্ত করে দেখো বুড়িটার খবর কি, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে, বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ভাঙ্গা চুঙ্গা বাড়ির থাকে, ওই বাড়িটার পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ কি দেখতেছি, কি দেখতেছি, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে গেল, অথচ বুড়িটার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। এখান থেকে বোঝা গেল, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করার দরকার আছে না নাই? সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। তো নূহ নবী বলতেছে, বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, যে কোনো সময় ডাক পড়তে পারে। কারণ তুমি বলেছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমি হাত ধরে নৌকায় উঠাবো, তাহলে কখন বন্যা গজব শুরু হবে তার তো কোনো সময় তুমি দেওনি। এর জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কখন তোমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এজন্য সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজরাইল যখন আসবে তখন আপনি কি বলবেন, বাইরে আমি তো নামাজ পড়িনি ভাই, তাহলে আমাকে অন্তত 1-8 বছর টাইম দাও,
আমি নামাজ শুরু করি। কি সময় দেবে? কথা বলেন যুবকেরা। হ্যাঁ, আজকে ঈদের নামাজে ঈদের বিশাল জামাত করে হুজুর আমাদের গোটা মাঠ ভরে যায়। ঈদের নামাজে আমাদের এই গোটা মাঠ ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো, ঈদের দিনে ঈদের নামাজের গুরুত্ব বেশি না ঈদের দিনে ফজরের নামাজের গুরুত্ব বেশি? তো ফজরের নামাজে আপনাদের মসজিদের খবর কি? এরা ওঠা বসা করে কেন? না, ওঠা বসা করা চলবে? কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বুকত হাত দিয়ে বলেন তো, আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? আছে? আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কয়জন মরছে গোস্ত নিয়ে যাওয়ার সময়? খালি হ্যাঁ 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 করে মোটর সাইকেল চালায়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি তৈরি করলেন। জান্নাতুল বাকি হচ্ছে একটা গোরস্থান। জান্নাতুল বাকি কি? একটা গোরস্থান তৈরি করলেন। তো সাহাবেরা বললেন, হুজুর আপনি এই গোরস্থান তৈরি করে এর নাম দিলেন জান্নাত। এটা আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনায় যখন যাবেন তখন দেখবেন বিশাল একটা গোরস্থান, তার নাম কি? জান্নাতুল বাকি। আল্লাহ রাসূল বললেন, আমরা যারা মৃত্যুবরণ করব, দুনিয়াতে যেমন জামাতে আমরা জীবিত অবস্থায় নামাজ পড়ি, দুনিয়াতে যেমন আমরা মিলেমিশে সমাজ করি, মরার পরেও আমরা এক জায়গায় সবাই থাকতে চাই। আচ্ছা, এক জায়গায় সবাই মিলে থাকার মধ্যে লাভ কি? মনে করেন এখানে যে ফ্যানটা দিছে, এই যে ফ্যান, এই ফ্যান কিন্তু যখন দিছে তখন কিন্তু টার্গেট করছে বক্তা ওয়াজ করবে, বক্তা যেন ওয়াজ করতে না ঘামে, এই জন্য বক্তাকে টার্গেট করেই কিন্তু ফ্যানটা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়ত করছে কে? বক্তা। কিন্তু এখন এই লাইনে যে কয়জন আমরা আছি, আমরা সবাই বাতাস পাচ্ছি না। তাহলে নিয়ত কি? সব লোক না বক্তা? তো একত্রে সবাই যখন একই গোরস্থানের মধ্যে থাকবেন, তখন আল্লাহর রহমতের বাতাস কোনো একটা ভালো মানুষের কবরে যখন আসবে, প্রত্যেকটা কবরবাসী ওই রহমতের বাতাসের একটা অংশ পাবে। এজন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিতভাবে আপনারা গোরস্থান তৈরি করবেন। আমি এখানে এসে শুনলাম জোর শিমুলে নাকি সম্মিলিত গোরস্থান নাই, পারিবারিক গোরস্থান। কি মসজিদে আজান হলে আপনি বাড়িতে নামাজ পড়বেন না জামাতে নামাজ পড়তে যাবেন? মক্কা মদিনায় ঘুরে দেখেন, পারিবারিক কোনো গোরস্থান নাই, সমস্ত গোরস্থান হলো সম্মিলিত গোরস্থান। আপনাদের জোর শিমুলে যেমন সব গ্রামে পাড়ার লোক এসে এক মাঠে নামাজ পড়েন, আপনার সবাই মারা গেলে এক জায়গায় থাকবেন। এ নিয়ত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কি এ নিয়ত করা কি খারাপ? ওয়াজের প্রাসঙ্গিকে কথাটা আমি বলে দিলাম। যখন বলতেছে আমি তৈরি হয়ে আছি, জোরে কোন কি হয়ে আছি? আপনারা তৈরি হয়ে আছেন? একটা গান শুনছি, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে ছেলেরা এই গানগুলো শোনোনি? ডাক দিয়েছেন দয়াল, বাদ দেব আমরা বলবো আল্লাহ। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কয়দিন? তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যতই ওয়াজ শোনেন, ফজরের আজানের আগে যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় হাজির হয়,
তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এশার নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যদি এশার নামাজ আদায় করে আপনি শোনেন, ফজরের আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে, ওই নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী চোখের পানি বের করে বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ, বুড়িমা বন্যা গজব শেষ, আপনি যে তৈরি হয়ে আছেন টোপলা টাপলি সাইজ করে, কিন্তু গজবই তো শেষ। আপনার কথা আমার মনেই নাই। বন্যা গজব যখন শুরু হচ্ছে তখন আপনার কথা আমার মনেই নাই। বুড়ি মুচকি মুচকি হাসতেছে। নূহ বললেন, বুড়িমা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব শুরু হলে আমি হাত ধরে নৌকায় উঠাইয়া তুলবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি ঈমান গ্রহণ করার পরই বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈমান গ্রহণ করার পরে আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এজন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশকুরুলি ফাযকুরুনি আযকুরুকুমের উপর শেষ। এখন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকর গুজারি হও, তোমরা আল্লাহর সঙ্গে কুফুরি করো না। এখন আল্লাহর শুকর গুজারি আর আল্লাহর কুফুরি বুঝাতে গেলে এই আয়াতটা আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ছেলে যারা যুবক আছে, আমার মা বোনেরা মনে করতেছে, হুজুর আমাকে ওয়াজ তো আগেকার বক্তারাও করলো না, আপনি কি করবেন না? আমার মা বোনদের জন্য আমার ওয়াজ থাকবেই। আজ পর্যন্ত আমার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমার মা বোনদের ওয়াজ থাকে না। জোরে কোন কথা ঠিক কি না? অবশ্যই মা আপনাদেরও ওয়াজ আছে। এই আয়াতটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভাইজান আসরের নামাজ আদায় করছে। কোন নামাজ? আদায় করার পরে জমির ধান দেখবার গেছে। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। উপর জমির কি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই কিন্তু আসরের নামাজ আদায় করছে। করার পরে যায় এই অবস্থা দেখে ওই এখন চারিদিকে তাকাচ্ছে, এরকম করে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। যেরকম কি কয়ে আল কাটছে আপনারা বলেন তো? অপরের জমির পানি নিজের জমিতে নেওয়ার জন্য বিসমিল্লাহ কয়ে আল কাটা জায়েজ না হারাম? যেরকম যতই বিসমিল্লাহ কন ওটা কি হালাল হবে? আজকে আমাদের বাংলাদেশে এমন কতগুলো মানুষ আছে দেখবেন কথা শুরুর আগেই বিসমিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু বিসমিল্লাহ কয়ে তুমি মানুষের আইনের কথা বলো, আল্লাহর আইনের কথা বলো না। এরকম ভাবে বিসমিল্লাহ কয়ে আল কাটার মতোই। জোরে কোন কথা ঠিক কি না? বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ, খুশি, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন আমাদের বাংলাদেশের মুসলমানের বর্তমান চরিত্র এরকম নয়? মানুষ না দেখলেই হলো, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি মুসলমানের অন্তরে থাকতো
আর যদি বিশ্বাস করতো, তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তুমি রাতের অন্ধকারে তুমি যখন যেটা করতেছো, তোমার সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? সবাই ঘুমাইছে। এই ছেলেরা, তোমার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, এখন তুমি মনে করতেছো রাত 12টা বাজে, কেউ তোর সেতুর নাই, বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ করে দিয়ে আমি এখন ভিডিও মোবাইল দেখি, অশ্লীল ভিডিও আমি দেখি, কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, কেউ দেখতেছে? কেউ দেখতেছে? এই বিশ্বাস যদি অর্জন করতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও, তাহলে দুইটা জিনিস তোমাদের লাগবে। 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। ধরে বলেন কয়টা? 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো ধৈর্য। আপনারা বলেন তো, যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদতের মধ্যে ধৈর্য কম কোন ইবাদতের মধ্যে? ধৈর্য কম। আসরের নামাজের জামাত হবি 5 মিনিট পর। কয় মিনিট? 5 মিনিট পর জামাত হবি। ওই ঢুকেই ঘড়ির দিকে তাকে কয়, কে রে, আমি তো এত আগে কোনো দিন আসি না, এখন এই 5 মিনিট কেমনে যায়? বারবার খালি ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে, ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে। 500 একজনকে বলতেছে, কে ভাই তোমার ঘড়িতে কয় মিনিট? কই এখনো 3 মিনিট আছে ভাই। কই আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষটলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনারা বলেন তো, নামাজের মধ্যে মানুষ এত ছটফট করে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে যাবতীয় ফাহিশা এবং খারাপি কাজ থেকে বাঁচতে গেলে যে ইবাদতটা লাগবে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, খুব খেয়াল করবেন, অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় বলা হচ্ছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। কুরবানি তো দিলেনি, দেননি? আপনারা কুরবানি দেননি? হ্যাঁ দিয়েছেন। এখন আমার কাছে এক লোক এসে বলতে, যে হুজুর, আমি একটা পছন্দসই গরু পাইছি, কিন্তু একটা খুঁত আছে। আমি বললাম, কি খুঁত? বলে 1 শিং লম্বা, 1 শিং খাটো। তো এই গরু কুরবানি হবে? আমাকে বলতেছে। তা আমি বললাম, ভাই এখন কয়টা বাজে? তো বলে, হুজুর এখন 6টা বাজতেছে। তো আমি বললাম, আপনি কয়টার সময় হাঁটো যাচ্ছেন গরু কিনবেন? ভাই যখন আসছি তখন 2টা 2:30 বাজে। তো 2টা 2:30 থেকে 6টা পর্যন্ত আপনি গরু দেখতেছেন, দেখার পর আপনার পছন্দ গরু 1 শিং লম্বা, 1 শিং খাটো, ঠিক আছে। কিন্তু এরই মধ্যে যে আসরের নামাজ গেল, সে নামাজের খবর কি? তখন বলতে, যে হুজুর এই কুরবানি কেনার ধান্দার নামাজ আছে। আমি বললাম, পাগলা, তুই যে গরু দিবি সেটাই হবি, যা, তোর শোন খাটো লম্বার দরকার নাই, তুই যেটা দিবি সেটাই হবি। হুজুর আমার জন্য যেটা দেবো সেটা কেন? আমি বললাম, তার নামাজ নাই, তার কুরবানি নাই। তোর কোন কথা ঠিক কিনা? কারণ যে ব্যক্তির নামাজ নাই, তার কোনো কুরবানি নাই। কুরবানির যেখানেই আয়াত আছে, সেখানে আগে নামাজ, তারপরে কুরবানি। সূরা কাউসার পড়ে দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যারা গতকাল কুরবানি দিলেন, যদি আপনি ফজরের নামাজ না পড়েন, আপনি যতই কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কি ফতোয়ার কিতাবে আছে, কোন নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথেও কুরবানি দেয়, তাহলে তার কুরবানিও কবুল হবে না। কারণ বেনামাজি হলো কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে না সে হলো কাফের, আর যে নামাজ পড়ে সে হলো মুসলমান। আর মুসলমান কাফের মিলে কোনো কুরবানি দিলে, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন কথা ঠিক? বেজার হলেন?
না, কারণ কোরআনের তাফসীর শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একদিন হযরত আলী এশার নামাজের পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জবান দিয়া এই দুনিয়াতে 10 জনকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিছেন। কয়জন? খুব খেয়াল করবেন, কে বলতেছেন? হযরত আলী। কার কাছে গিয়া? আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবী কি নিজের ইচ্ছায় কথা কয় না আল্লাহর ইচ্ছায়? 10 জনকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আলী কি তার মধ্যে আছি? তো আল্লাহ রাসূল বললেন, আলী, তুমি যে 10 জনের মধ্যে আসো এটা কি তুমি জানো না? আলী বলতে, তো হুজুর আমি জানার পরেও একটা আপনার কাছে আজকে আবার নতুন করে জানবার চাই। তখন রাসূল বললেন, আবু বকর, আমার দিকে তাকান, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এই 10 জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দিবে। আলী বলতেছে, হুজুর তাহলে আল্লাহ তো আমাকে জান্নাত দিবেই। রাসূল বলতেছেন 100 বার দিবে। আলী বলতেছে, হুজুর আমি যদি নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি নামাজ বাদ দিবার পারবা, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। তুমি রোজা বাদ দিবার পারবা, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এক কথাই তুমি আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, হুজুর একবারে কি আর সব বাদ দেওয়া যায়? আপনার সামনে ওয়াদা করলাম, আজ থেকে ফজরের নামাজ আমি আর পড়ব না, কারণ ফজরের নামাজ আমার খুব কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে দামি নামাজের নাম কি? আরো সবাই এক বাক্যে বলবেন, দামি নামাজের নাম কি? কেউ যদি ফজরের নামাজ বাড়িতে আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন, মসজিদাস সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে কোন মুসলমান যদি বাড়িতে ফজরের নামাজ আদায় করে, তোমরা বুঝে নিও সেই ব্যক্তির মধ্যে মুনাফিকি রয়েছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবই তো গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? এই যুবকেরা, এই দে, তোমাদের খবর কি? একটা বুড়া আল্লাহ বলবে না যে তোমার বুড়া বয়সের হিসাব দাও, একটা ছোট বাচ্চাকে বলবে না তোমার ছোট বয়সের হিসাব দাও। আল্লাহ শুধু বলবে তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। তাই বলতেছি যুবক শোনো, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যৌবন বয়সটা আল্লাহর জন্য ওয়াকফ করে কুরবানি করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। তুমি যদি 7 বছরের তালিম না দাও, 10 বছরে যদি জোর করে নামাজ না ধরাও, তোমার ছেলে সারা রাত ফেসবুকে গল্প করবে, সারা রাত অশ্লীল ভিডিও দেখবে। আর তোমার ছেলে যদি এশার নামাজ জামাত আদায় করতো, যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখনই নামাজ তাকে বলতো, কেউ না দেখলেও তোরা আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি 7 বছরে তালিম দেননি, 10 বছরে বলেননি, এখন 20 বছরে বলতেছেন নামাজ। ছেলে যেভাবে আপনার দিকে তাকায় মনে হয় আর একবার কোলে। কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আলী যদি ফজরের নামাজ না পড়ো এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আর কষ্ট করে ফজরের নামাজ আজ থেকে আমি পড়ব না। এই কথা বলে হযরত আলী যখন চলে যায়, এমন সময় আবু বকর রাসূলের কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি আলী করলো, আজ থেকে ফজরের নামাজ পড়বে না, অথচ আপনি নবী কিছুই বললেন না।
আপনি নবী, তো কিছু শাসন করা দরকার, আপনি কিছুই বললেন না। রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিছে, নবী তখন ফিসফিস করে বলতেছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলীর নামাজ ছাড়তে পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরে একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন মুসলমান আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, ইসলাম যখন ক্ষমতায় যাবে, সংসদ যখন কোরআন যাবে, কোরআন দিয়ে যখন দেশ চালু হবে, ওই সময় ক্ষমতার চেয়ার যে পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বরের দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়ে বন্ধ করো, মাদকমুক্ত সমাজ করো, এগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ, নামাজ। যার নামাজ নাই লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হযরত আলী বাড়িতে গিয়ে ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খোলো। ফাতেমা চিন্তা করে, কে রে? প্রতিদিন আমার স্বামী এশার নামাজ পড়ে এসে আমাকে সালাম দেয়। জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম না দিয়া সরাসরি ডাক দিল। হাসান হোসেনের মা দরজা খুলো, তার মানে সালাম কোথায় গেল? এটা ফাতেমা বাড়ির মধ্যে থেকে চিন্তা করতেছে, তো কি করবে? দরজা খুলে দিয়ে বলতে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। সেই ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম, হয়তো আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই। ফাতেমা বলতেছে, মনে না থাকার পিছনে ভেজাল আছে। আপনারা বলেন তো, মনে না থাকার পিছনে ভেজাল কি? এই কথা বুঝতে পারতেছেন না? সাড়ে বারো আছে। জোরে কোন কি সাড়ে বারো আছে? যে ব্যক্তি নফল ছাড়ে সুন্নতের প্রতি তার গুরুত্ব কমে যায়, যে সুন্নত ছাড়ে তার ফরজের প্রতি গুরুত্ব কমে যায়। যে ব্যক্তি নফল পড়ে, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি রাতের অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ 5টা স্বাদ মনে হবে। ফজরের নামাজ মধুর মতন মনে হবে, যোহরের নামাজ বিরিয়ানির মতন মনে হবে, আসরের নামাজ চা মিষ্টির মতন মনে হবে, মাগরিবের নামাজ শরবতের মতন মনে হবে, ডাব খাওয়ার মতন মনে হবে, আর এশার নামাজ পোলাও বিরিয়ানির মতন মনে হবে। জোরে কান সুবহানাল্লাহ। একটাও ছাড়তে পারবে না, প্রত্যেকটা নামাজ তাকে আলাদা আলাদা একটা করে স্বাদ দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিছু বাদ দিবার চাচ্ছেন। আলী তো বুঝবার পারছে, কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির মধ্যে ঢুকে বললেন, ফাতেমা, আজকে হযরত বেলাল যখন ফজরের আযান দেবে, সে আযান শোনার সময় আমাকে যেন ঘুম থেকে চেতন করো না। আমি তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ পড়ব না। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো, পৃথিবীতে কে কেমন এইটা কোনো কেউ না জানলেও সবার আগে যিনি জানে তিনি হলেন তার বিবি। আপনি কেমন মানুষ, কত নম্বর ভালো মানুষ, এটা পাড়ার লোক না জানলেও আপনার বউ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বউয়ের হাতে 500 টাকা ধরে দিয়ে আমি বলছিলাম, তুমি খালি একবার আমার হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। তো 500 টাকা হাতত নিয়ে বলতেছে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি হুজুর হয় এতই সহজ? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আমাকে চিনে না, আর আমার বউ আমাকে চিনা বলতে যে হুজুর হওয়া এত সহজ নয়। অথচ সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন তার বিবি খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক? তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তার মানে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহভাবে দুনিয়ার কোনো মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আজান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তিকে ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? জোরে গান লাগে, কথা বলেনি লাগে? কিন্তু আলী বলতেছেন বেলাল যখন ফজর আজান দিবে তখন যেন আমার ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পাড়বেন তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই তাহলে তুমি কি ঘুম পারবা না? ফাতেমা বলে স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরেই আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সবচাইতে খেদমত করি। এই জন্যে আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর যখন পড়বেনই না তাহলে তা আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিয়সী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাতাকে উরাত বালিশ বানায় যদি সারাত ঘুম পাড়াবার চায় তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন ফাতেমা, আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি, জোরে কান অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবা। যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবা, আসো আমাকে একটু বাতাস করবা, কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, যেন অতি ভক্তি। আপনাদের যদি কোনো বউ হঠাৎ, এই জন্যই তো তালবাগের বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে কে গো কান্দো কেন? বলে না এমনি এমনি কান্দি। স্বামী বলে না না না, কি জন্যে কান্দো? আমার খেদমত করতেছো, পাখার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না 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 এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আমি কাঁদছি কি জন্যে? যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ওয়াদা দেন শুনবেন। তখন কি জন্যে কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্যে কান্দো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এরাই হলো কান্দার কারণ। আপনি যখন বাহিরে চলে যান এই বুড়া বুড়ি আমার কলজাত আগুন ধরে দিছে।
এই কয়ের বাতাস করে, এই কয়ের বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকবার চান তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কোন? স্বামী তো বলতেছে তোর কান্না দেখে তো আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন, ইমানদারেরা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমা আলাইনা ইল্লাল বালাগ, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস বাপ মাও বাদ দেওয়া লাগবে। আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস তাহলে এই বউ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ওই এখন লাভ দেয় উঠছে, ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে। ব্যাগ, মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার ছেলে, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বউ কয় কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকালে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সন্ধ্যা আর একটা বউলে বাড়িতে আসবো। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি ভুয়া খেদমত দিয়ে বুঝানোর উপায় নাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেইটা আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্য নাই। হুকুম কার? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরের ডান আছে। মেম্বরক আপনার কি কোন ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বরের ডানলে ভাইস চেয়ারম্যান কোন? ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায় হাত ধরে, হ্যাঁ হাত ধরে বলে ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাইরা। যত পুরুষ মানুষ সব পুরুষ ওকে হাত ধরে, আমার দেখেও হাত ধরবার আসতেছিল। তা আমি ওকে দেখাই তো সেই চোরে, হুজুর হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না। তাও দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি এই মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখেন ওটা যদি টিরিস করে একটা ক্যামেরার ছবি তোলে তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনার রাহুল বুখারী ফেতান, কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাদের দোয়া করলাম। মেয়েটা করলে হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম বাংলা খাওয়ার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম
যখন ওর কাছে বাংলা না বলবো তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারু আলা রাজুলু মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে হাসিনা খাইয়া দাইয়া দেশ ভাঙ্গা চুরমার করে থুয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএমপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমাকে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারের সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট শেষ। আর এই বছর এই বুড়া মরদ মানুষটা ক্ষমতা আসার সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়, বুড়া রে ইউনুস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দেয়া চীনত গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মুদি গালত হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন, হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনুসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নেই আমাদের বাংলার ইউনুসকে হজম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম, মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই, আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর, একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। তা আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তারা আমার বউ যদি কারো হাত ধরা ভোট চাই আমার কি হবি? আমি পাগলা, আর দায়ুস লাইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন, মা বোনেরা যদি বেপর্দা হয়, এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের। জোরে কোন কথা ঠিক কি না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার উরাতকে বালিশ মানে হযরত আলী ঘুমায় গেছে, যেই মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত হইছে, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন। কোনো আজান নাই, বেলালের আজান ফজরের জন্যে। তো তাহাজ্জুদের সময় হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে মাথার তলে উরাত, মাথার তলে বালিশ নাই। আলী বলতেছেন ফাতেমা তুমি তাহলে কি আজকে ঘুমাওনি? বলে আমি যদি ঘুমাই তাহলে আপনাকে আরামের ঘুম কে পড়াবে? এই জন্য আপনি ঘুমায় গেছেন, এতক্ষণ পর্যন্ত আপনার মাথা নাড়তেছি যে তাহাজ্জুদের সময় যেন চেতন না পান। তাহাজ্জুদের সময় চেতন না পারলেই তো ফজর বাদ যাবে।
তো যেই নামাজে লাভ দিয়ে উঠছেন কেন, কে ডাকলো আপনাকে? আলী বলতেছে, পাগলি তোমার বাবাকে আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়বো না তা তো বলিনি। আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়া যাবে না? ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে সেই পুরুষ কোনোদিন ফজর বাদ দিবার পারবে? হযরতের তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে মোরাকাবা করতেছেন। মোরাকাবা মানে একটু চিন্তা করা, একটু ধ্যান করা। হতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, যেই নামাজই পড়বেন, সেই নামাজে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনি চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ, তুমি যদি পছন্দ না করতে তাহলে তোমার এই ঘরে আমি ঢুকতে পারতাম না। আল্লাহ, আমি যত বড় পাপী হই না কেন, তুমি আমাকে পছন্দ করেছো বলে আমি তোমার ঘরের মধ্যে ঢুকতে পারলাম। সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? আপনারা বলেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আযান দেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে বিশ্বাস করবেন এখনো আল্লাহ আপনাকে পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? পছন্দ না করলে ওই এরিয়ার মধ্যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকের ভিতরে আপনি ঢুকতে পারতেন না। আপনি যখন বের হবেন তখন আপনি কোন দোয়া পড়বেন? এই ছেলেরা, দোয়া জানো তোমরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখনই দোয়াটা পড়বেন চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহ, এই জোহরের নামাজ পড়ে দোয়া পড়ে চলে যাচ্ছি, আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে পড়তে পারি। আর যদি এটাই আমার জীবনের শেষ নামাজ হয়, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে এই নামাজের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমরা বলতে পারি ভাইজান, আমরা কোন নামাজ আমাদের জীবনের শেষ নামাজ আমরা কি বলতে পারবো? তবে রাসূল বলেছেন, তুমি যেই নামাজটাই পড়বে ওই নামাজ তোমার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে আদায় করো, দেখবা তোমার নামাজের মধ্যে অধৈর্য আসবে না, তোমাদের নামার মধ্যে ছটফটি আসবে না। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হযরত বেলাল ফজরের আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, এই আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কোন নামাজের আযানে? যুবকেরা, তোমরা কি শুনবার পাও? আপনি মুরব্বীকেও আমি বলতেছি না, আমার ওয়াজের টার্গেট হচ্ছে যুবকেরাই। এই ফজরের নামাজের আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবার পাও? যদি শুনবার পাও তাহলে কি ওঠো না বিছনার মধ্যে শুয়ে থাকো? শোনেন যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। যেই মাত্র আসসালাতু খায়রুন নাওম শুনেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে মসজিদ দিকে রওনা দেয়। ফাতেমার সামনে দাঁড়াইছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আমার বাবার কাছে কি ওয়াদা দিছেন? আপনি যে আমাকে এশার নামাজ পড়ে বাড়ি ঢুকেই বললেন, সালাম তো দিলেনই না। আমি সালাম দিলাম আর আপনি বললেন আমার মনে নাই। তাই বললাম, কেন মনে নাই? তখন আপনি বললেন, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তোমার বাবার সামনে ওয়াদা দিছি। তো ওয়াদা যদি দিয়ে থাকেন আমার বাবার সামনে, তাহলে বেলালের আযান শুনে চোরের মতন আপনি কোথায় যাচ্ছেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ বাইরে থাকা দেখা যাবে না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থাকা নামাজ একটু দেখতে চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে নামাজ দেখতে চাই, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। কারণ যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকতে পারে সেই ব্যক্তি কোনোদিন নামাজের বাহিরে থাকতে পারবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, কাউকে যদি একবার ভিতরে নেয় তাকে আর বাইরে যাওয়ার সুযোগ নেই। ফাতেমা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যান। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতেছে আর মসজিদের মধ্যে দেখতেছে সাহাবীরা ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করে দিয়া
ওই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করো যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ভিতরে। আসমান জমিনের চাইতেও দামি হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেছে। হযরত আলীর একজন আপন বন্ধু ছিল। হযরত আলীর সবচাইতে আপন যে বন্ধু, সে বন্ধুটার নাম হলো আবু যর গিফারি। আবু যর আল গিফারি আপন বন্ধু। কারণ ফাতেমা যখন বললেন যে আমি তো রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার আপন বন্ধুকে বলবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আপনার বলেন তো এই কথা ফাতেমা বলার পরে হযরত আলী কার কাছে গেছিল? কি বলছে? যে আপনার আপন বন্ধু, মানে আপনার নিকটতম বন্ধুকে আপনি বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়, আর কবরের খবর যেন দুনিয়ার কাউকে না বলে। এখান থেকে প্রমাণ হলো হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। এখন হযরত আলী আবু যর গিফারির নামাজের দিকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, বলে কারণ সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শোনেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। হযরত আলী চোখ বন্ধ করে আবু যর গিফারির সুন্নতের দিকে তাকাছে। ওরে বাবা রে, যেই চোখ বন্ধ করে তাকাছে দেখা আবু যর গিফারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মধু পান করতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এই 2 চোখটা দেখবেন, এই 2 চোখ যেটা কার বাড়ি রে? এই 3 তালাটা কে করলো রে? হায় হায়, ধনুটের ওই বাসাটা সবচাইতে সুন্দর। এটা 2 চোখের ধোকা। আর অন্তরের চোখটা দেখা হলো অন্ধকার কবর। যতই দুনিয়ার বাড়ি তৈরি করো, অন্ধকার কবরে তোমাকে দাফন হতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন না কেন? বারবার ঘাড় কাত করে দেখে কি দেখতেছেন ভাই? 5 তালার ভিত দিতে হুজুর, 3 তালা হসে রড বার করে থুসি হুজুর, আর 2টা তালা কমপ্লিট করে পারলে আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দের 2 ফেরেশতা কয় শয়তান বারবার উপর দিকে তাকাস, নিচের দিকে তাকা। তোর 5 তালা না, তোর জন্য নিচ তালা। ধরে কোন তালা? নিচ তালা মানে কি 1 তালা? কি ভাই কি এটা কি? কবরের আমার ওয়াজ কি হচ্ছে? এটা মরে গেলে কুটির যাবি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরস্থানে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কথা কয় না। তাহলে যেই 3 তালা 4 তালা বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? তারপরেও তো আপনি বলতেছেন 5 তালা হলে আমার আর কোনো টেনশন নাই। তাহলে যেই বাড়িতে থাকতেই পারবেন না সেই বাড়ি তৈরির জন্য এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থান পারিবারিক না হয়ে সমৃদ্ধ গোরস্থান এই জোর শিমুল গ্রামে একটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা চাইলে তাহলে পারিবারিক যা হবার হচ্ছে। এখন থেকে আমরা সবাই মিলে এক জায়গায় থাকবো, এরকম নিয়ত করার দরকার আছে না নাই? তো সর্বপ্রথম আমার ডানে বামে 2 জন মহান ব্যক্তি আছে, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি। তাদেরকে আমি একটু বলবো যে গোরস্থানের প্রথম জায়গার একটা ভিত, ওই যে একটা কথা গান নাই, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। এজন্য আমি বলবো ভাইজান, আপনারা একটু আল্লাহর রাস্তে একটা জায়গা দেন, 5 শতক 7 শতক এরকম বলেন যে হুজুর দুনিয়ার জন্য বহু কিছু
জনগণ সবাই মিলে আমরা থাকবো, এই জন্য আমি 10টা শতক, আমি 5টা শতক জায়গা আল্লাহর হস্তে দিয়ে দিলাম। আপনি যখনই দিবেন ওর পাশাপাশি দেখবেন সবাই জায়গা দেওয়ার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই। যেখানে থাকতে হবে 50,000 বছর, সে একটা সম্মিলিত, এই ওঠেন কেন, এই না বাইরের লোক হলে ওটা চলবে না তো। নামাজের ওয়াজ করতেছেন, আমি হযরত আলী নবী বলে এশার নামাজ পড়বো না, ফজর পড়বো না। আপনারা কি মনে করতেছেন রাত 12টা পার হয়ে গেছে দেখে আমি ওয়াজ বন্ধ করে দেবো? আজকে একটু তুলে দিছে দেরি করে, আমার কি বিবেক বুদ্ধি কিছুই নাই? এখন রাত 1:45 বাজতেছে, কি করবেন? আল্লাহ এত বড় সুযোগ দিতে, বৃষ্টি চারিদিকে দিল, আপনাকে দিল না। ভাইজান কিছু বলেন আপনি। হ্যাঁ, আপনার এখানে বলে জায়গা আছে যেখানে গোরস্থান করবে চাচ্ছি, ওখানে আপনি হ্যাঁ ইনশাল্লাহ মানে একটা খালি নাম থন, তাহলে আপনি একটা নাম থন, আপনি নাম থার পরে সর্বাধিক ধর্ম। সর্বাধিক জায়গা নাই, নাই জায়গাই নাই। আচ্ছা টাকা দিবি, ঠিক আছে। এখানে 1 শতক জায়গার দাম কত? এই যেখানে গোরস্থান হবে 1 শতক জায়গার দাম কত? 30,000 টাকা। তাহলে আমার ভাইকে বলবো আপনি কয় শতক জায়গার দাম দিবেন, যেটি গোরস্থান হবে সেটি। আর এখানে নাম রাখেন, বিশ্বাস করেন, ফ্যানের বাতাস মৌলানা বক্তা দিচ্ছে, কিন্তু সবাই মিলে আমরা খাচ্ছি। তার মানে কি একত্রে থাকার মজা আছে না নাই? হ্যাঁ, যখন একজনের কবর দিবে দোয়া, তখন কি করবে? আল্লাহ আমার বাবক কবর দিন, আমার বাবক জান্নাত দিও। যতবার কবর হবে প্রত্যেকবার দোয়া হবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দোয়া বক্সানোর নিয়ম কি? আগে সবাইকে দোয়া দিয়ে তারপরে শেষে বলা লাগে আল্লাহ আমার বাপ মায়ের জন্য কবুল করো। জোরে কর ঠিক কিনা? সরাসরি যদি কেউ বলেন আল্লাহ আমার বাপ মায়ের কবর জান্নাত বানায় দেয়, আল্লাহকে তোর দোয়া কবুল হবে না, কারণ তুই কাকু দোয়া না দিয়ে তুই একলা একলা দোয়া করতেছিস। লিল্লাহে তাকবীর। মাহফুজার আলম 5% জায়গা ধরে বলেন মারহাবা। আল্লাহ গোরস্থানের জন্য আল্লাহ, আরে যেখানে যাইতে হবে। একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমরা মাহফুজ আলমের জন্য দোয়া করবো, আল্লাহ এই গোরস্থানে জায়গা দেওয়ার কারণে আল্লাহ এই গোরস্থানটা যেন তার জন্য জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। সে মাহফুজুর আলম কে? আপনি ওই সাইড থেকে দিলেন বারে, আপনার দিকে আমি তাকাইনি বারে, আর জেলের দিকে তাকে আছি, এরা কথা কয় না, দিকে হাতটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, 5 শতক হয়ে গেছে। 5 শতকের সাথে আরো 5 শতক জোড়া দেন একজন, বলেন। শুরু কিন্তু হয়ে গেছে, গোরস্থান কিন্তু হবেই। কি কোন হবে না? 5 শতক হয়ে গেছে শুরু। এখন সভাপতি সাহেব আপনি কয় শতকের দাম দেবেন কোন তো দেখি? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব 5% ধরে বলেন মারহাবা। আপনি দাম দেবেন সেটাই তো একই, 5% যা দাম হয় সেই দাম তিনি দিবেন, দিয়ে দিবে। আর যদি কারো কাছ থেকে জায়গা ম্যানেজ করতে পারে বদল টদল দিয়ে করে দিবে। আমাদের ছোট গোরস্থান বদল আমরা কীভাবে বড় করি জানেন? যে গোরস্থানের কাছে জায়গা আছে, আমার এক জমি আছে ডিবের ধারে, ধরে ভালো জমি, সেটা লে এটাতে তাল গাছ দিয়েছি ভাই, মানে ওই সহজে দিচ্ছে না। তা আপনি গোরস্থানের জন্য এরকম যদি ভালো জায়গা দিয়ে খারাপ জায়গা নেন, আপনার গোরস্থান কি খারাপ হলো? গোরস্থান হলো জান্নাতের বাগান। আপনাদের এই গোরস্থানের নাম থবেন জান্নাতুল বাকি।
মদিনার গোরস্থানের নাম হিসাবে আপনাকে এই জোর শিমুলের গোরস্থানের নাম হবে জান্নাতুল বাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি গোরস্থানের জন্য 10 শতক হয়ে গেছে। এখন প্রধান অতিথি সাহেব বলেন, ভাই বলেন, একটা সাহস করে বলেন, দেখা যাক। আপনারা কি মনে করেন হবে না? 10 শতক হয়ে গেছে। বরেন অতিথি ভাই, আপনি কোন তো এটা চিন্তা করতেছে, করুক। কোন আপনি কোন ভাই, একটা কোন। হ্যাঁ, কল যা ভরে গেল রে। আমি চিন্তা করতেছ না যে কত নিচে যে নামবি, হয়তো 1 শতক করি। এমন কথা কছে এরা দুইজনে মিলা যা দিয়েছে একলাই তাই। ভাইজানের নাম কি? ভাইজানের নাম হচ্ছে লিল্লাহে তাকবীর। নুরুল ইসলাম বিএসসি সাহেব 10% জায়গার দাম ধরে বলেন মারহাবা। উনি হেডমাস্টার, রিটায়ার করছে নাকি? ও বর্তমান হেডমাস্টার সাহেব। মাশাআল্লাহ, কলিজা কত বড়। আল্লাহ আল্লাহ দুনিয়ার জন্য বহু কিছু করেছে। তুমি কোরআনে বলেছো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ চিরস্থায়ী আখিরাত এই নুরুল ইসলাম বিএসসি সাহেবের জন্য আপনি সুন্দর করে দেন। তারা বাপ মা আপনজন যারা দুনিয়া থেকে কবরে গেল, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সভাপতি সাহেব 5% জায়গার দাম দিয়েছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবর জান্নাত বানান। প্রথম যে ভাইটা আমার 5 শতক দান করেছে, আল্লাহ সেই ভাই তার আপনজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 20 শতক কিন্তু হয়ে গেছে। এখন প্রধান অতিথি চিন্তা করতেছে সবাই মিলা যা দেবে আমি একলাই কি তাই দেবো নাকি? আপনারা এই জোর শিমুনের লোক, আপনাদের মধ্যে কেউ নাই। আপনারা বলেন না কেন 1 শতক 2 শতক আপনি দাম দেবেন? ভিতরে যারা আছেন আপনার লাগবে না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনি নিজের দুনিয়ার বাড়ি বানা পারেন, আর মানুষের জায়গা যায় শুয়ে থাকবেন। এই সবাই 1 শতক করে দেন। খালি উপরের লোকে দিবি, নিচের লোকের মধ্যে কেউ নাই। এক লোক দাঁড়ায় বলে হুজুর আমি এই 5 শতক 10 শতক পারলাম না, 1 শতকের দাম দেবো, 1 শতকের দাম দেবো, যা দাম হয় দেবো হুজুর। দেখি আপনাদের মধ্যে এমন কোন মরদ আছে, একজন ওঠেন তো দেখি। এই মেম্বার সাহেব কোন এলাকার? এই আপনাদের মেম্বার সাহেব কোন এলাকার? উনি কি ভিন্ন গোরস্থানে থাকবে না? এটা কি কে ভাই মেম্বার সাহেব? মাশাআল্লাহ, বলে আমরা 3 জন মিলে যা করি বেশি হবি কম হবি না। তাহলে বোঝা গেল, ধরে নেন। মাশাআল্লাহ, এটাই হলো আসল কথা। মেম্বারও বলতেছে এটা আসল কথা। তারা 3 ভাই মিলে সিদ্ধান্ত নেয় ইনশাআল্লাহ। এখানে বড় ভাই আছে, এই ছেলেরা যারা মাহফিল করতেছে আমাকে আগেই মোবাইল করছে, হুজুর গোরস্থান নিয়ে একটু ওয়াজ করবেন। গোরস্থান 20 শতক হয়ে গেছে। খালি আপনি একটা কোন না নাম শুনতো দেখা থাকতো তা পারেন কোন কয় শতক? আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, কারণ নামাজ সর্বমোট 17 রাকাত। নামাজ হলো সর্বসাকুল্যে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এইগুলা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজে দিয়েছেন। তার মধ্যে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই সর্বসাকুল্যে 17 রাকাত। কেউ যদি আল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলবার চায়, আল্লাহর সঙ্গে কথা বলবার চায়, তাহলে নম্বর হচ্ছে 2 4 4 3 4 2 4 4 3 4। এরা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আবু যর গেফারার কোনো কথাই বললেন না, কারণ রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রিন্সিপাল আর আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গেফারার কোনো কথাই বললেন না।
কিন্তু যেই মাত্র হযরত বেলাল ফজরের জামাতের আকামত দেওয়া শুরু করছেন, আকামত আপনারা বোঝেন, আকামত বোঝেন, যখন আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলে, এই শব্দের অর্থ যদি কেউ বোঝে, ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না, সে যত দুর্বল হোক দাঁড়িয়ে যাবে। কারণ আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, তাহলে চেয়ারে বসে আপনার নামাজ হবে না। আপনি মসজিদে যদি খাটনিত করে শান করে যদি আপনাকে মসজিদে নিয়ে আসে, তাহলে আপনি তো দাঁড়াবার পারেন না। আপনি বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারায় পড়েন, ইচ্ছা হলে যেভাবে পড়েন আপনি পড়েন, কিন্তু আপনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে না বসার কারণ হলো কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন আল্লাহ। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে, কয় ফরজ? এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? সেই 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, জোরে কোন কি? দাঁড়িয়ে নামাজ পড়া। যেই মাত্র বেলাল বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া সামনে কাতারে, আবু বকর ওমরের মাঝখানে এভাবে 2 হাত ঢুকায় দিয়া সাড়া মারছে। আপনি যখন দেখবেন প্রথম রাকাত ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কোনো মুসল্লি নাই, এক রাকাত আবার ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কেউ নাই, আপনি 1 সেকেন্ডের জন্য বারান্দাতে আসবেন। বারান্দা আসা যদি দেখেন যে একটা মুসল্লি আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একাই 2 নম্বর কাতারে দাঁড়ালে জামাতের নামাজ হবে না। জামাতে নামাজ পড়বার গেলে কমপক্ষে আপনার সঙ্গে আর একজন থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? আপনি তখন ওই প্রথম কাতারে দিয়ে খেয়াল করে দেখবেন, যে জায়গায় একটু পাতলা দেখা যায়, জোরে কোন কি দেখা যায়? একটু পাতলা দেখা যায়, সেই জায়গায় ভিতরে 2 হাত দিয়ে ঠেলা দিয়ে জায়গা বার করে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আর যদি দেখেন আর একটা লোক আসতেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন। কিন্তু হযরত আলী একেবারে সামনে কাতারে গিয়া 2 হাত 2 জনের মাঝখানে ঢুকায় দিয়া ফাঁক করে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। 2 ওয়াক্ত নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাই, একটা হলো ফজর আর একটার নাম কি আসর। নবী যেই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘোরালেন, হযরত আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসার কারণ হলো এশার নামাজের সময় কিন্তু রাসূল বলে দিয়েছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ পড়তে আসবে না, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী সব বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। আল্লাহ রাসূল বললেন, আলী এশার নামাজের সময় তুমি মসজিদ আমার সামনে বলে গেলে আজ থেকে ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি আবার সামনে কাতারে দেখা যায়, ব্যাপার কি? দাঁড়াও আলী, তুমি দাঁড়াও। হযরত আলী যেই মাত্র দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি না কইলা ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমাকে দেখা যায়। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? আল্লাহর নামাজ আমাকে ছাড়লো না। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি আমার কাছে তোমরা কিছু পাওয়ার চাও, বিশ্ববরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। এই বাংলাদেশের মুসলমান যদি আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাওয়ার চাই, তাহলে নামাজের বিকল্প কোনো আমল নাই। এই দিন আগামীতে আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা যেন সংসদে আল্লাহ পাশ করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সবাই অনেক আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, জোরে কোন কথা ঠিক কি না? এই যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার শরীর কোনোদিন পবিত্র থাকে না। কারণ পবিত্র থাকে না বলেই তো নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? শরীর পাক,
কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনারা বলেন তো, যেই ব্যক্তির নামাজ পড়বে ও কোনোদিন ডানায় পেশাব করতে পারবে? কারণ ডানায় পেশাব করলে পেশাব কিন্তু শেষ মনে করলেও পেশাব কিন্তু শেষ হয় না। যে আপনি টয়লেট পেপার বা পানি দেওয়া ধুয়ে আপনি সেন্ট টানবেন, তারপরও 3-4 ফোঁটা পড়বি, 3-4 ফোঁটা পড়বি। তো 3-4 ফোঁটা যখন পড়লো, আপনি দিনে 4 বার পেশাব করলেন, তাহলে 3-4 12 ফোঁটা পড়ে আপনার কাপড় কি হয়ে গেল? এই জন্য কতগুলো লোক দেখবেন যে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায় টাকনুর তলে, মসজিদের মধ্যে যায় ফুল প্যান্ট গোছায়। একেবারে ফুল প্যান্ট গোছাস কেন? বলে হুজুর টাকনুর উপরে তুলতেছি। কে পাগলা, টাকনুর উপরে কখন তোলা লাগবে? রাস্তায় যখন চলতেছ, রাস্তার নাপাকি যেন তোমার কাপড়ে না ভরে, এই জন্যে টাকনু পর্যন্ত অজু করা ধোয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ফরজ? আপনি রাস্তার স্যান্ডেল চরং চরং চলতেছেন, রাস্তার ময়লা আপনার পায়ে টাকনু পর্যন্ত এসে ভরতে পারে, এই জন্যই টাকনু পর্যন্ত অজু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি আপনার টাকনুই ঢেকে থন, তাহলে আপনার টাকনুই পাক থাকলো, এই যে ফুল প্যান্ট দিয়ে ঢাকলেন, এই ফুল প্যান্টই না পাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে মসজিদের মধ্যে ফুল প্যান্ট গোছাচ্ছেন, আপনার নামাজ জীবনেও হবে না। এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষ মানুষ পোশাক পরা ফরজ। টাকনুর তলেও যাওয়া চলবে না, নাভির নিচেও কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসির অনুযায়ী যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।